ডিএ মামলায় নবান্নকে করা আইনি নোটিশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বড় পদক্ষেপ কর্মীদের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আইনি লড়াই এবার এক নতুন মোড় নিল। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকার পর এবার সরাসরি রাজ্য সরকারকে আইনি নোটিশ বা লিগ্যাল নোটিশ পাঠালো সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরাম। এই পদক্ষেপে রাজ্য প্রশাসনের উপর চাপ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে অবিলম্বে কার্যকর করা হয় সেই দাবিতে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার মিশ্রকে এই নোটিশ পাঠানো হয়। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রবীর চ্যাটার্জির মাধ্যমে এই আইনি নথি নবান্নের শীর্ষ কর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নোটিশে মূলত সুপ্রিম কোর্টের সিভিল অ্যাপিল এবং স্পেশাল লিভ পিটিশনের প্রসঙ্গ তুলে ধরে আদালতের রায় মানার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ বা ইন্টারিম ডাইরেকশন অনুযায়ী যে বিশেষ কমিটি গঠনের কথা বলা হয়েছে নোটিশে, সেটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই কমিটিতে থাকছেন: 1. হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস তারলোক সিং চৌহান। 2. কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজি এর একজন প্রতিনিধি। 3. দফতরের একজন বরিষ্ঠ আধিকারিক। সুপ্রিম কোর্ট স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী 2026 সালের মার্চ মাসের মধ্যে ডিএর প্রথম কিস্তির টাকা মিটিয়ে দেওয়া এবং কমিটির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 15 এপ্রিল 2026, যেখানে খতিয়ে দেখা হবে আদালতের নির্দেশ কতটা মানা হলো। রাজ্য সরকারের একই নিয়ম নীতি বা রোপা 2009 মেনে চলা সত্ত্বেও কর্মীদের মধ্যে যে ভৌগোলিক বৈষম্য তৈরি হয়েছে তা এই নোটিশে তথ্যসহ তুলে ধরা হয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, 1. দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইয়থ হোস্টেলে কর্মরত রাজ্য সরকারি কর্মীরা 164% হারে ডিএ পেয়েছেন। 2. অথচ পশ্চিমবঙ্গের বুকে কর্মরত সেই একই রাজ্য সরকারি কর্মীরা পেয়েছেন মাত্র 125% ডিএ। অর্থাৎ 2019 সাল পর্যন্ত হিসেব কষলে দেখা যাচ্ছে রাজ্যের ভিতরের কর্মীদের প্রায় 39% ডিএ বকেয়া রাখা হয়েছে, যাকে নোটিশে চরম বৈষম্য বা গ্রস ডিসক্রিমিনেশন বলে উল্লেখ করা হয়েছে। নোটিশের শেষ লগ্নে ইউনিটি ফোরামের পক্ষ থেকে রাজ্যকে সতর্ক করে বলা হয়েছে, অ্যাপেক্স কোর্ট বা সর্বোচ্চ আদালতের এই সময়সীমা মেনে চলাই শ্রেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে ভবিষ্যতে রাজ্য সরকারকে আরও জটিল আইনি প্রক্রিয়ার বা লিটিগেশনের সম্মুখীন হতে পারে। কর্মীদের প্রাপ্য অধিকার আদায়ে এই আইনি নোটিশকে একটি অত্যন্ত বলিষ্ঠ কৌশল হিসাবেই দেখছেন আন্দোলনকারীরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।